একটা সময় ছিল, এই গ্রামের প্রতিটি সন্ধ্যায় উঠানে একটি করে প্রদীপ জ্বলত। আলোটা খুব বড় ছিল না, তবুও সেই ছোট্ট শিখা মানুষকে মনে করিয়ে দিত অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। কিন্তু বছর গড়াতে গড়াতে প্রদীপ নিভে গেল। শুধু উঠানে নয়, মানুষের মনেও। প্রতিদিন অভিযোগ, প্রতিদিন দোষারোপ, প্রতিদিন হতাশা। মনে হচ্ছিল গ্রামটা যেন আলো নয়, অন্ধকারকেই আপন করে নিয়েছে। সেই গ্রামে থাকতো ছোট্ট একটি মেয়ে, তার নাম লীলা। এক সন্ধ্যায় সে তার দাদিকে জিজ্ঞেস করলো, দাদি, সবাই এত অন্ধকারের কথা বলে কেন? দাদি মৃদু হেসে বললে, কারণ মানুষ অপেক্ষা করে কেউ একজন এসে আলো জ্বালাবে। মীরা আর কিছু বলল না। পরদিন সন্ধ্যায় সে নিজের উঠানে একটি ছোট্ট প্রদীপ জ্বালালো। তারপর পাশের বাড়ির এক বৃদ্ধাও একটি প্রদীপ জ্বালালেন। আর একটু পরে আরেকটি, তারপর আরো একটি। অল্প সময়ের মধ্যে পুরো গ্রামের উঠানে আবার ছোট ছোট আলো জ্বলে উঠল। সেদিন কেউ বড় কোনো কাজ করেনি, কেউ পৃথিবী বদলে দেয়নি। শুধু একজন মানুষ অপেক্ষা না করে প্রথম আলোটা জ্বালিয়েছিল। আর তখনই সবাই বুঝলো, অন্ধকারের শক্তি যত বড়ই হোক, একটি ছোট্ট আলোর সামনে তারও সীমা আছে। হয়তো আমাদের জীবনেও কোথাও কোনো আলো হারিয়ে গেছে, কিন্তু মনে রেখো, আলো কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় শুধু সেটি জ্বালিয়ে রাখার সাহস। তাই আজ অন্য কারোর অপেক্ষা নয়, নিজের হৃদয়ে একটি ছোট আলো জ্বালাও। হয়তো সেই আলোই আরো অনেকের ভোরের শুরু হয়ে উঠবে।